কষ্ট ছিল, আমার হাজব্যান্ডকে হারিয়েছি। কষ্ট ছিল আমার পাশে ছিল না। কষ্ট ছিল একটা ফোন কলের। কষ্ট ছিল সেই তালি। আমার আসলে যা স্বপ্ন দেখেছি তাই মোটামুটি বাস্তব হয়ে গেছে। আর সে বাস্তবতাটা হয়েছে যে যখন আমি বিউটি একটা প্যাজেন্টে ছিলাম, তাও দেশের বাইরে, আমি বাংলাদেশকে যখন রিপ্রেজেন্ট করেছি, তখন ওই স্বপ্নটা ছিল আমার, মানে আমার হাজব্যান্ডের একটা স্বপ্ন ছিল যে আমি দেশ থেকে দেশের বাইরে গিয়ে নিজের দেশকে রিপ্রেজেন্ট করেছি। তো আমি আশাবাদী থাকবো যে এখানে যারা আসবে তারা নিজেকে তো চিনবেই, দেশের বাইরে যে আমাদের দেশকে চিনাবে। আমার আসলে কিছু ছিল না, মানে আমার ক্ষেত্র থেকে কিছু ছিল না। কষ্ট ছিল, আমার হাজব্যান্ডকে হারিয়েছি। কষ্ট ছিল আমার পাশে ছিল না। কষ্ট ছিল একটা ফোন কলের। কষ্ট ছিল সেই তালি। কিন্তু সেই তালি যদি নাও হয়ে থাকছে, কিন্তু এই যে আজকে এতগুলো মানুষ আমার সাথে, এতগুলো তালি আমার সাথে, এটাই আমার কাছে অনেক। জীবনসঙ্গী যে স্বপ্নটা দেখেছিল, স্বপ্নটা পূরণের সময় জীবনসঙ্গীকেই সাথে ছিল না, সব দিকে লুক দেন সমস্যা নেই। যে স্বপ্নটা জীবনসঙ্গী দেখিয়েছিল, স্বপ্নটা পূরণ হয়েছে, কিন্তু সেই মানুষটাই এখন নেই। আর সেই মানুষটা রেখে যাওয়া একটা সন্তান আছে, সেও তখন ছোট ছিল, এখন ক্রমান্বয়ে সে বড় হচ্ছে। এই যে একটা প্রেক্ষাপট, কি বলবেন? আসলে এটা খুব পার্সোনাল একটা বিষয় হয়ে যায়। আমি শুধু একটা কথাই বলবো, আমি আজও ভালোবাসি আর ভালোবেসে যাব। আর ভালোবাসার মানুষের স্বপ্ন পূরণ করতে হয়, থেমে থাকতে হয় না। আমরা যারা মনে করি যে সুসাইড জিনিসটা এখন আমাদের মিডিয়ার ভিতরে একদম মানে প্রচারণা হয়ে গেছে, কিছু নাই, কোনো কিছু নাই, আমরা সুসাইড করে ফেলবো। তো সেক্ষেত্রে আমাকে দেখে অন্ততপক্ষে আরও অনেক মানুষ শিখুক যে ভেঙে পড়া মানে সুসাইড না, ভেঙে পড়া মানে স্বপ্ন পূরণের একটা জায়গা। যে মানুষটা আপনাকে স্বপ্ন দেখাইছে, সেই মানুষটা তো অবশ্যই আপনি স্বপ্নটা তার জন্য পূরণ করতে হবে। তো সেক্ষেত্র থেকে বলবো যে সেক্ষেত্র থেকে আমি এগিয়ে আসছি, তা আমার মনে হয় আমাকে দেখিয়ে আরও অনেক মানুষ আগাক। সন্তানকে নিয়ে পরিকল্পনা কি সর্বশেষ? সে যেহেতু একটা জার্নির ভিতর দিয়ে এসেছে, বলবো যে মাকেও দেখেছে, বাবাকেও সে পায়নি, সন্তানের নিয়ে পরিকল্পনা কি সর্বশেষ? আমার সন্তানকে নিয়ে পরিকল্পনা হচ্ছে সে আমার মতো বিউটি কুইন হবে, যে সে আমার মতো একটা বিউটি কুইন হবে, সে আমার মতো দেশকে রিপ্রেজেন্ট করবে, সে আমার মতো আরও 10টা মলিকে তৈরি করবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।